হ্যালো এভরিওয়ান, চলে এলাম ঈদের স্পেশাল একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে কুরবানি ঈদ, ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক সবাইকে। বন্ধুরা, আমি চলে এলাম মূল রেসিপিতে। এখানে দেখো, আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। এই পেঁয়াজের বেরেস্তাটা করে আমি তুলে রাখবো। তো আমি আজকে ঈদ স্পেশাল অনুষ্ঠান বাড়ির মতো একেবারে সেই রকমই অনুষ্ঠান বাড়ির মতো করে আমি আজকে তৈরি করব ঈদ স্পেশাল মুরগির রোস্ট। তো মুরগির রোস্টটা তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা করে নিলাম। পেঁয়াজের বেরেস্তা করে তুলে রেখে দেব। আর এই যে এই তেলের ভিতরে মুরগিগুলোকে ভেজে নেব। মুরগিতে আমি শুধু লবণ আর লেবু মেখে রেখে দিছি। এখন হালকা করে ভেজে নেব। তো ব্রয়লার হলে একটু বেশি করে ভাজতে হয়, আবার খুব বেশি করে ভাজলে কিন্তু রোস্ট শক্ত হয়ে যায়, সেটা খেতে কিন্তু ভালো লাগে না। তো একটু কম ভাজলে কিন্তু রোস্ট খেতে ভালো লাগে। আর এটা কক মুরগি, তো এগুলো চিকনা টাইপের হয়, এই জন্য এগুলো বেশি ভাজলে এতে শক্ত হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে। তাই আমি একটু হালকা করে ভেজে নেব। তো দেখো, আমি অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আবারও ভেজে নেব। একসাথে সবগুলো দেওয়া যাবে না, একটু লালচে বাদামি হলে আমি তুলে নেব মুরগিগুলো। তো এভাবে আমি শুধু লবণ আর লেবু এই দুইটা মেখে রাখছিলাম। বেশ ঘন্টাখানেকের মতো আমি মেখে রেখে অন্য কাজ করছি। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি যেভাবে রোস্ট রান্না করলাম, এইভাবে যদি আমার রেসিপিটা ফলো করে তোমরা রান্না করো, তাহলে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো রোস্ট তৈরি হবে। এখানে আমার মুরগিগুলো দেখো ভাজা হয়ে গেল। আর এই যে দেখো, আমি দিয়ে দিলাম পেঁয়াজ ব্লেন্ড করে নিচ্ছি, মানে পেঁয়াজ বাটা। এরপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। মশলার ভিতরে পেঁয়াজ বাটা, তারপরে কাজু বাদাম বাটা, আর একটা রাঁধুনি মিক্স মশলা, সেইটাই দেব। আর দেব দুধ, টক দই, এই মশলা। আর সামান্য একটু মরিচের গুঁড়া, গোটা কয়েকটা কাঁচামরিচ, এই দিয়েই রান্না হবে। এই যে এখন মশলাটার এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। তো আমার কাছে মনে হচ্ছিল একটু কম হয়ে যাবে, তাই আমি আরও কিছুটা দিছিলাম। এই যে দেখো, আমি 1 প্যাকেট রাঁধুনি রোস্টের মশলা নিয়ে নিলাম। আর কোনো মশলাই কিন্তু এখানে আমি দিব না, আদা বলো, রসুন বলো, কিছুই দেব না। শুধু এইটুকু দিয়েই সুন্দর একটা রোস্ট হবে। আর কিছুই লাগে না কিন্তু রোস্ট রান্না করতে। তো অনেকেই আছে যে জিরা বাটা, আদা বাটা আবারও কিছুটা দেয়, কিন্তু ওতে কিন্তু ঝাঁঝালো হয়ে যায়। এর জন্য আমি আর কিছুই দেব না। মশলাটা এখন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে, এই যে আমি এখন আবারও একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মুরগিগুলো এখানে দিয়ে দেব। আমি এখনও দুধটা দেইনি, দুধটা আমি এক সাইডে রেডি করে রেখে দিছি। মশলা থেকে যখন মাংসটা দেওয়ার পরেই আমি দুধটা দেব। এখানে আমি টক দই দিছি। তো আজকে ঈদের দিন রান্নাবাড়া করতে কিন্তু একটু ঝামেলা হয়, রেসিপি করতে কিন্তু আরও ঝামেলা হয়। তার মধ্যে দিয়েই আমি চেষ্টা করলাম তোমাদের সাথে আজকের একটা রেসিপি শেয়ার করতে। তো এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলা কষাতে কষাতে যখন একেবারে তেল বেরিয়ে আসলো, তখন আমি এখানে একটু দুধ দিয়ে দিলাম। তো আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কমিয়ে নেব। তারপরে মাংসগুলোকে এখানে দিয়ে দেব। সঙ্গে থাকো, প্লিজ একটা লাইক দিয়ে। তো দেখো, আরও কিছুটা টক দই আমি এখানে দিয়ে দিলাম। মনে হচ্ছিল একটু কম কম মনে হচ্ছে, তাই আরও কিছুটা টক দই আমি এখানে দিয়ে দিলাম। তো রোস্টটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি হলে কিন্তু সেটাই বেশি ভালো লাগে। তো টক দইটা দিয়ে আবারও আমি মিশিয়ে নিলাম। আর এই যে এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। তো বেশ কিছু বাদাম আমি বেটে নিচ্ছি। আর এইটা রোস্টের স্বাদই বাড়ে, বাদাম, পেঁয়াজ,
দুধ এতেই। আর এখানে কিন্তু আমি কোনো রকম চিনি ব্যবহার করি নাই। তো আমি একটু ঝোল গালে দিয়ে দেখলাম যে বেশ ভালোই মিষ্টি মিষ্টি লাগতেছে, এর জন্য আমি চিনিটা দিলাম না, বেশি মিষ্টি হয়ে যাবে তাহলে। তারপরে আমি মনে করলাম কি যে আমি কি মিষ্টি দই দিয়ে দিলাম কি না, কিন্তু না, ওটা টক দই ছিল, সাদা দই আর কি, রান্নার দই। এখন দেখো মশলা থেকে কিন্তু তেল বের হতে শুরু করছে। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে, আর ওদিকে তো মাংসটা আমার ভাজা আছে, মশলা থেকে তেল বেরিয়ে আসলে তখনই আমি দিয়ে দেব এখানে মাংসগুলো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসগুলো দিয়ে আবারও একটু সুন্দর করে কষিয়ে নেব, যাতে এই মশলার স্বাদ, গন্ধ আর কি, লবণ সব কিছু মাংসের ভিতরে ঢুকে যায়, সে পর্যন্ত আমি কষিয়ে নেব। তো রোস্ট রান্না কিন্তু কোনো ব্যাপারই না, খুবই সহজ একটা রান্না। রান্না করতে পারলে কিন্তু সব রান্না করাটাই সহজ, না করতে পারলে তখন কিন্তু কঠিন মনে হয়। আগে আমার কাছেও কিন্তু অনেক কঠিন মনে হতো এই রোস্ট রান্না করা, তো এখন কিন্তু সহজই মনে হয়, একেবারে সহজে রান্না করা যায়। গরুর মাংস রান্না করার থেকেও কিন্তু এই রোস্ট রান্নাটা করা সহজ। মশলাগুলো শুধু হাতের কাছে থাকলেই রোস্ট রান্না করা একেবারে সহজ হয়ে যায়। বন্ধুরা আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পরে তারপরে এখানে আমি যে গুঁড়ো দুধটা আমি গুলে রেখে দিছি, সেই দুধটা কিছুক্ষণ পরে দেব। আর সাইড থেকে দেখো রোস্ট রান্না করতে গেলে অনেকটা মশলা এদিক সেদিক লেগে যায়, এগুলো আবার কাঁচায় কাঁচায় আনতে ভালোই ঝামেলা লাগে। তো এইটা আমার একেবারেই পছন্দ না, যে রান্না করতে গেলে কড়াইয়ের সাইডে লাগবে, তারপরে ছিটে ছিটে এদিক সেদিক যাই, এগুলো আমি রান্না করি আর পরিষ্কার করতে থাকি। দেখো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে, মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। মাংস কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে দুধটুকু দিয়ে দেব। বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে সঙ্গে থাকো। তো দেখো মশলা থেকে তেল বেরিয়ে আসছে, আর আমি এখন দিয়ে দিলাম সেই দুধটা দেওয়ার পরে হালকা আছে, চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়ায় রাখিনি আমি, অল্প আঁচেই রান্না করতেছি। তো রোস্ট রান্না করতে গেলে খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে কিন্তু সাইড থেকে পুড়ে যায়, নিচে লেগে যায়। যেহেতু এখানে পেঁয়াজের গ্রেভি, তারপরে বাদাম বাটা, টক দই, এগুলো কিন্তু খুব সহজে কড়াইয়ের গায়ে লেগে যায়, এর জন্য খুব বেশি আঁচে এই রান্নাটা করা যায় না। এই রান্নাটা হালকা আঁচেই করতে হয়। তো আমার বেরেস্তাগুলো আগে দেওয়ার পরে আর দুধটা দেওয়ার পরে আরও কিছুটা দুধ ছিল, সেটুকু আমি দিয়ে দিলাম। দিয়ে এখনে উপর থেকে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে তারপরে আমি সামান্য একটু ঘিও দিব। ঘি দিয়ে তারপর একেবারে লো আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এসে তোমাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি আমার আজকের চিকেনের রোস্ট। এই যে আমি কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দেব ঘি। তো পরিমাণ মতো ঘি দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রেখে যাব। দেখো বন্ধুরা এখন আমি ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটা তুলে নিলাম। তো দেখতে পাচ্ছ আমার আজকের রোস্টের কালারটা। এখন আমি সামান্য একটু উপর থেকে 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে দেখো আমি ঘিটা দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে তারপরে ঢাকা দিয়ে রেখে যাব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর এসে তোমাদেরকে আমি দেখাবো আজকের আমার এই চিকেন রোস্টের ফাইনাল লুক। বন্ধুরা দেখো আমার আজকের চিকেন রোস্টের ফাইনাল লুক। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে গেলাম। তারপর এই যে দেখো ফাইনাল লুক এখনই দেখালাম। তো এখন আমি সার্ভিং প্লেটে তুলে নেব।
চলে আসবো সার্ভিং প্লেট রেডি করে। বন্ধুরা চলে এলাম সার্ভিং প্লেটে তুলে নিয়ে। কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। চলে আসবো আবারও আরেকটি রেসিপি বা ব্লগের মাধ্যমে। আল্লাহ হাফেজ।